শান্তি কোথায়? মানুষ আজ গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে শান্তি খুঁজতেছে। আসল কথা আমরা নিজেরাই জানি না শান্তি এবং সফলতা কোথায় আছে। আসুন জেনে নেই শান্তি এবং সফলতা আমরা কোথায় গেলে পাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে শুরুতে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই কেমন আছেন? মসজিদে দিনে 5 বার আজান হয়, আপনারা শুনতে পান না সেই আজান? আখেরাত বলে দুনিয়ায় বানাচ্ছেন অর্থ সম্পদের বাগান। অর্থ সম্পদ রবে পড়ে আপনি যাবেন একদিন অন্ধকার কবরে। দুনিয়া হচ্ছে মায়াজাল, এটা বুঝবেন কবরে যাওয়ার পরে। মনের শান্তি দরকার, ইজ্জত দরকার, রিজিকের বরকত দরকার, ধৈর্যের প্রয়োজন। শুকরিয়া আদায় করে উন্নতি করতে চান, মানসিক শান্তি চান, শরীরে ব্যায়াম প্রয়োজন, আল্লাহর রহমত চান, তাহলে নামাজ পড়বেন। নামাজকে আপন করে নিতে পারলে শরীরে রোগের মাত্রা কমে যায়, মানসিক শান্তি পায়, হার্ট ভালো থাকে, শরীরে জয়েন্ট ভালো থাকে। কষ্টে মুসিবত আসলে ধৈর্য হারাবেন না, সবর ধারণ করে আল্লাহর নামে সেজদায় লুটিয়ে পড়ুন। দুনিয়ার পিছনে না ঘুরে আল্লাহর ইবাদত বন্দিগি করুন। চোখ বন্ধ করে রবের উপরে বিশ্বাস শক্ত রাখবেন। যখনই সুযোগ পাবেন আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ুন। ধৈর্য ধরলে আপনি সফল। আল্লাহর সেজদায় লুটিয়ে পড়লেই আর গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে শান্তি ও সফলতা খুঁজতে হবে না। শান্তি ও সফলতা আপনাকে খুঁজবে। তাই সবার কাছে একটাই অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রতিটা ওয়াক্তে, প্রতিটা সেজদায়, প্রতিটা মুনাজাতে আল্লাহর কাছ থেকে কয়েকটি জিনিস চেয়ে নেবেন। আল্লাহ, মৃত্যুটা যেন নামাজে হয়, মুখে যেন কালিমা থাকে, দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান হয়, শরীরটা যেন পবিত্র হয়, সময়টা যেন ফজর হয়, স্থানটা যেন জায়নামাজ হয়। আল্লাহ, আমার আশাটা যেন পূরণ হয়, আমিন। তাই পৃথিবীতে ঘুরে ঘুরে শান্তি এবং সফলতা না খুঁজে মসজিদে যান, আল্লাহর সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ আপনার জন্য শান্তি এবং সফলতা বয়ে নিয়ে আসবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর ইবাদত করুন। মোমবাতি জ্বালিয়ে মৃতদের স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সারা জীবন দেয়ালে পেরে একটা ছবির বোঝা বয়ে নিয়ে গেল, অথচ মানুষ প্রশংসা করলো ঝুলে থাকা সেই ছবির। 1000 টাকার ফাইল পায়ে পড়া হয়, আর 1 টাকা টিপ কপালে শোভা পায়। তাই দাম নয়, স্থানটাই আসল। ঘরে রাখা গীতা আর কোরআন কখনোই ঝগড়া করে না, কিন্তু যারা এদের জন্য লড়াই করে তারা হয়তো এগুলো কখনো পড়েই না। নুনের মতো তেতো জ্ঞান দেওয়া মানুষই আসল বন্ধু। মিষ্টি কথা তো চারুকাররাও বলে, ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরে না, কিন্তু মিষ্টিতে প্রায় ধরে। ভালো রাস্তায় কেউ চলে না, খারাপ রাস্তায় সবার ভিড় থাকে। এই জন্যই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধওয়ালাকে ধারে ধারে ঘুরতে হয়। দুধওয়ালাকে সবাই জিজ্ঞেস করে পানি মিশিয়েছে কিনা, অথচ মদে মানুষ নিজেই পানি মিশিয়ে খায়। মানুষের বুদ্ধি দেখুন, তাকে পশু বললে রেগে যায়, আর সিংহ বললে খুশি হয়, যদিও সিংহ একটা পশু। তাই আবেগ নয়, বিবেক খাটান, তাহলে আসল নকলের ভেদাভেদটা বুঝতে পারবেন। বেঈমানকে গালি না দিয়ে ধন্যবাদ দিন, কারণ তার কারণে আপনি মানুষ চিনতে শিখে গেছেন। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা, সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো নীরব থাকা। তাই কারো কোনো কথায় প্রতিবাদ না করে নীরব থাকবেন, কারণ আপনার জবাবের চাইতে আল্লাহর জবাব উত্তম। যখন থালা থেকে খাবার শেষ হয়ে যায়,
তখন থালাটিকে নোংরা মনে করা হয়। কেউ সেটা দেখে ভালোবাসার নজরে ফিরেও তাকায় না। ঠিক তেমনি যখন মানুষের কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তাদের কাছে আপনাকে বেকার মনে হতে থাকে। আপনার কোনো মূল্যই থাকে না। কিন্তু জানেন, থালাটা নোংরা নয়, ওটা তো কারো পেট ভরিয়েছে। ঠিক তেমনি আপনিও বেকার নয়, আপনি তো মানুষের প্রয়োজনে তাদেরকে পুরোপুরি সঙ্গ দিয়েছেন। আজ তাদের আপনাকে প্রয়োজন নেই, তাই তারা আপনাকে ছেড়ে দিয়েছে। তার মানে এই নয় যে আপনি বেকার। আপনার মূল্য অন্যরা ঠিক করবে না, আপনার মূল্য নির্ধারিত করুন সৃষ্টিকর্তা। আপনার চরিত্র দিয়ে তাই হতাশা নয়, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। এক বিশাল সুসংবাদ। আমাদের রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের আগমনের খবর সবার আগে মানুষকে জানিয়ে দেবে, আল্লাহ তার উপর থেকে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আর সেই কাঙ্ক্ষিত রমজান ইনশাআল্লাহ 2026 সালে শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে থেকে। সুবহানাল্লাহ। তাই আর দেরি না করে এই খুশির খবরটি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন এবং এই অশেষ সওয়াবের অংশীদার হন। দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।